আশা করি তোমরা ভালো আছো। রাইট নাও ভার্বসের বোর্ড কোশ্চেন সমাধানের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ফারুক হোসেন তোমাদের সাথে আছি। চলো আমরা হচ্ছে আমাদের প্রশ্ন সমাধানে শুরু করি। আচ্ছা দেখো, ইফ ওয়ারম্যান ওয়াজ ওয়ান্স, আমরা রাইট ফর্ম অফ ভার্বসের এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখি। আমরা যখন একটা রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজ রাইট ফর্ম ভার্বস যেরকম আসবে, যখন আমরা একটা সমাধান করব তখন আমরা অবশ্যই ভালো করে টেক্সটটাকে আগে পড়ে নেব। যদি আমরা টেক্সটটা পড়ার পরে বুঝি হচ্ছে ওই টেক্সটটা কোনো পুরাতন জিনিস বা হচ্ছে পাস্ট নিয়ে অতীত নিয়ে কোনো কিছু বলতেছে, তখন আমরা কি করবো, চেষ্টা করবো ওখানে ভার্বগুলোকে ফার্স্ট টেন্স ইউজ করার জন্য। আর যখন কোনো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা বা চিরন্তন সত্য এরকম কোনো কিছু ব্যবহার করবে, তখন আমরা কি করবো, ওখানে অবশ্যই প্রেজেন্ট টেন্সে করার চেষ্টা করবো। চলো আমরা তাহলে হচ্ছে যে টেক্সটটা এখন দেখতেছি, a poor man was once put in jail although he do no wrong। দেখো এটাকে আমরা একটু বুঝে পড়ে দেখতে হতেছে হচ্ছে এটা কি কোন সেন্টেন্স, এটা হচ্ছে তোমার ফার্স্ট টেন্স বোঝা যাচ্ছে আমাদের, ঠিক আছে কিনা? তাহলে আমরা কি করবো, এটা ফার্স্ট টেন্সে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এ পুয়ার ম্যান একটা গরিব লোক, ওয়াজ এক সময় ওয়ান্স রাখা হয়েছিল ফুট ইন জেল। দেখো এই পুয়ার ম্যান একজন হচ্ছে গরিব মানুষকে ওয়াজ এক সময় রাখা হয়েছিল জেলে। মানুষ তো জেলে নিজে নিজে যায় না, তাই না? তাকে জেলে রাখা হয়, তার মানে দেখা যাচ্ছে ওই যে এই পুয়ার ম্যান শব্দটা এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা অবশ্যই প্যাসিভ, তাই না? তাহলে যখন প্যাসিভ হয় আমরা একটা অক্সিলারি ভার্ব আসবে এবং যে ভার্বটা আসবে মেইন ভার্ব, ওটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের যে ফুড শব্দটা আছে, এই ফুডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? সেটাও ফুড। ফুড এটা প্রেজেন্ট ফর্ম যা, ফার্স্ট ফর্ম তা, ফার্স্ট পার্টিসিপল ফর্ম তা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি করবো, এটা ফুড রেখে দিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমার প্রথমটা অ্যান্সার চললাম হচ্ছে কি ফুড। আমরা এর পরবর্তী দেখি অলদো, যদিও হি। দেখো এটা হচ্ছে কি অলদো, কেমন? আমরা অলদো যুক্ত যে সেন্টেন্স গুলো থাকবে, এটার দুই পাশে একই রকম সেন্টেন্স হবে। ওই পাশে ফার্স্ট টেন্স থাকবে, ওই পাশেও ফার্স্ট টেন্স থাকবে, কেমন? তাহলে হচ্ছে এইখানেও ফার্স্ট টেন্স থাকলে আমরা ডু এর ফার্স্ট ফর্ম কি? ডিড হবে, তাই তো? তাহলে হচ্ছে আমরা এটাকে লিখে দিব ডিড, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে যদিও সে কি করে নাই, কোনো ভুল করে নাই, কেমন? তারপর তাকে জেলে রাখা হয়েছিল। আফটার এ লং টাইম, অনেক দিন পর, দ্য কিং অফ দ্য স্ট্রেট, ওই দেশের রাজা, ভিজিট দ্য জেল, সে কি করেছিল? ভিজিট করেছিল। দেখো হচ্ছে এটা পুরাতন কাহিনী বলতেছে, তার মানে সে ভ্রমণ করেছিলেন, তার মানে হচ্ছে ফার্স্ট ফর্ম হবে এখানেও ভার্বে, আর ভিজিটের ফার্স্ট ফর্ম অবশ্যই কি? ভিজিটেড, কেমন? তাহলে আমরা এখানে কি করবো, এটাকে ফার্স্ট ফর্ম করে দিব। তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো ভিজিটেড। যে কি করেছিল? ভ্রমণ করেছিল। কোথায় ভ্রমণ করেছিল? জেলে ভ্রমণ করেছিল, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে and the man told him, এবং ওই মানুষটা তাকে বলেছিল that যে he was innocent, সে ছিল নির্দোষ but a case, কিন্তু একটা মামলা ফাইল করা হয়েছিল against him, তার বিরুদ্ধে। দেখ কেস শব্দটা এখানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই এটা প্যাসিভ, ঠিক আছে। তার মানে প্যাসিভ হলে আমাদের কি লাগবে, আমরা জানি হচ্ছে প্যাসিভ হলে আমাদের অবশ্যই করে একটা অক্সিলারি ভার্ব লাগবে, এরপর হচ্ছে আমাদের কি লাগবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাগবে, কেমন? তাহলে হচ্ছে ওয়াজ, এরপর ফাইলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফাইল, তাহলে হচ্ছে ওয়াজ ফাইল তৈরি করা হয়েছিল এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে, কেমন? আচ্ছা, বাই সাম অফ হিজ এনিমিস, কারা করেছে এটা? তার কিছু শত্রুরা করেছে। দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি, দেখো রাজা কি করেছিল, এটাকে তদন্ত করেছিল ব্যক্তিগতভাবে। অবশ্যই রাজা এটা অ্যাক্টিভ, কেমন? আর এটা যদি হচ্ছে পাস্ট টেন্স, তাহলে হচ্ছে আমরা কি ইনকোয়ারির ফার্স্ট ফর্ম ইউজ করবো, কেমন? তাহলে হচ্ছে রাজা এটাকে ব্যক্তিগতভাবে কি করেছিল? তদন্ত করেছিল, ইনকোয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, ওকে, ব্যক্তিগতভাবে ইনকোয়ারি করেছিল। এন্ড এবং ফাইন, দেখো তাহলে হচ্ছে আমরা এটাও মাথায় রাখবো, এন্ড যুক্ত সেন্টেন্সের পূর্ববর্তী সেন্টেন্স যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সও কি হবে? ফার্স্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা লিখবো কি এখন? ফাইন্ড এর ফার্স্ট ফর্ম ফাউন্ড, FOUND, ফাউন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম আমাদের এখন পর্যন্ত। এরপর আমরা পরবর্তী দেখি দ্যাট যে ইট ওয়াজ ট্রু, এটা সত্য ছিল, মানে হচ্ছে ওই লোকটা যে তোমার হচ্ছে ইনোসেন্ট ছিল বা দোষ করে, এটা সত্য হয়েছিল। আচ্ছা, হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। আচ্ছা, এই সে রাজা কি করলো, তাকে কিছু টাকা পয়সা দিল এবং কি করলো, তাকে মুক্ত করে দিল। দেখো এটা ফার্স্ট টাইম বলছিলাম, তার মানে এখানে হচ্ছে রাজা দিয়েছিল, তাই না? তাহলে গিভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? গ্যাভ, ঠিক আছে। তাহলে হচ্ছে রাজা তাকে দিয়েছিল
কি দিয়েছিল, কিছু টাকা দিয়েছিল এবং তাকে হচ্ছে মুক্ত করে দিয়েছিল, কেমন? আচ্ছা, এরপর দেখে হি ওয়েন্ট স্ট্রেট, সে সোজা চলে গেল টু দ্য মার্কেট, কোথায় চলে গেল, সে বাজারে চলে গেল। ইন এই শপ দেয়ার, সেখানে একটা দোকানের মধ্যে ওয়াইল্ড বার্ড, দেখো বন্য প্রাণীরা গিফট ইন কেজ ফর সেল, বিক্রি করার জন্য তাদেরকে খাঁচার মধ্যে রাখা হয়েছিল। একটু দেখো ওয়াইল্ড বার্ডস মানে যে বন্য পাখিরা, আমাকে দেখো এটা সিঙ্গুলার না প্লুরাল, দুইটা জিনিস মাথায় রাখবে, এক এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই ওয়াইল্ড বার্ড বন্য প্রাণীরা প্লুরাল। দুই দেখো তো হচ্ছে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, বন্য পাখিদেরকে খাঁচার মধ্যে রাখা হয় না তারা নিজে নিজে থাকে, অবস্থা থেকে রাখা হয়, তাই না? কেউ তো নিজের মধ্যে বন্দি থাকতে চায় না। যেহেতু এটা প্যাসিভ তাহলে হচ্ছে এটা কি হবে, যেহেতু এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট তাহলে আমার সেন্টেন্সটা প্যাসিভ হবে। তাহলে হচ্ছে দেখো এটা ফার্স্ট টেন্স এক, তার মানে হচ্ছে এক দিয়েছে ফার্স্ট টেন্স, দ্বিতীয় হলো ফার্স্ট টেন্স, দ্বিতীয় হচ্ছে আবার প্লুরাল, তাহলে হচ্ছে আমরা কি লিখবো এখানে অয়ার লিখবো। তাহলে হচ্ছে ফার্স্ট টেন্সের প্লুরাল ফর্মটা কি অয়ার, কেমন? আর হচ্ছে মেইন ভার্ব গিফট, গিফটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি গিফট, ঠিক আছে? ওয়ার গিফট রাখা হয়েছিল, কি কোথায় রাখা হয়েছিল তাদেরকে, ইন কেজেস, খাঁচার মধ্যে, ফর সেল বিক্রি করার জন্য, কেমন? হি সেইড টু দ্য শপকিপার, সে দোকানদারকে বলবো, আই উইশ, আমার ইচ্ছা, টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, আমার ইচ্ছা হচ্ছে আপনার দোকানের সকল পাখিগুলোকে আমি কিনে ফেলবো। দিস বার্ড ইনজাস্টলি, এই পাখিগুলোকে কি করা হয়েছিল, অন্যায়ভাবে কি করেছে, ইমপ্রিজন, বন্দি করা হয়েছিল, কেমন? এখন দেখো দিস বার্ডস পাখিগুলোকে ইনজাস্টলি কি করা হয়েছিল, আটকে রাখা হয়েছিল, ইমপ্রিজন, ইমপ্রিজন মানে বন্দি রাখা হয়েছিল, এটা কি সত্যি না, পাখিগুলোকে বন্দি করা হয়েছিল না? ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, এটা যদি ফার্স্ট ফর্ম তাহলে আমরা এখানেও কি করে দিব, ঠিক আছে, ইমপ্রিজন, এগুলো কি করা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল অন্যায়ভাবে, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে আমি যদি বুঝলাম। আচ্ছা, তোমরা আমাকে এখানে বলতে পারো যে হচ্ছে এখানে তো সাবজেক্টটা প্যাসিভ, তাই না? কিন্তু এখানে তাহলে আমরা হচ্ছে এটাকে প্যাসিভ কেন করলাম না? আচ্ছা, একটু দেখো কষ্ট করে তোমরা, এখানে ইমপ্রিজন শব্দটা কি, তাকে বন্দি করা হচ্ছিল, কাজটা তো হচ্ছে এটা সরাসরি, তাই না? পাখিরা তো নিজে নিজে বন্দি হয় না, পাখিদেরকে বন্দি করা হয়, তাই না? তাহলে হচ্ছে এটা অ্যাক্টিভে আছে, কেমন? দিস বার্ড ইনজাস্টলি ইমপ্রিজন, এই পাখিগুলোকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছিল, এন্ড আই লাইক টু, এবং আমি চাচ্ছি কি করতে, সেট দেম ফ্রি, তাদেরকে মুক্ত করতে। এখানে দেখো টু আছে একটা শব্দ, টুকে আমরা বলি কি ইনফিনিটিভ, টুর পরে যে ভার্ব ওটাকে আমরা সবসময় কি হয়, টুর পরে ভার্বে বেস ফর্ম হয়, যেহেতু এখানে সেট শব্দটা বেস ফর্মে আছে তাহলে হচ্ছে আমাদের এটাকে আমরা যেভাবে আছে ওভাবে রেখে দিব, ঠিক আছে? কার মানে হচ্ছে টুর পরে ভার্ব আসলে ওই ভার্বটাকে আমরা বেস ফর্মে রেখে দিব, আর টু প্লাস ভার্বকে আমরা কি বলে থাকি, ইনফিনিটিভ বলে থাকি, কেমন? আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবো, ইনশাল্লাহ আমি তোমাদের হচ্ছে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবো, আসসালামু আলাইকুম।